আমরা 4 পদ দেখেন, কিন্তু কাল সম্পূর্ণ হইল, ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে কি করলেন? প্রেরণ করিলেন। এই যে শব্দটা বলছেন কিন্তু কাল, তারপর বলছে কি সম্পূর্ণ হইল, অর্থাৎ একটা পারফেক্ট সময়। আপনি যখন গির্জায় আসছেন একটা সময় আছে। কেন যিশু আসে নাই? এই যখন আদম হাওয়া পাপ করলো 3 অধ্যায়, তখন তো যিশু খ্রিস্টকে পাঠায় নাই, পাঠাইছে জন্য হয়ে প্লাবন হয়েছে, তখন কি ঈশ্বর তার পুত্রকে পাঠাইছে? পাঠায় নাই। অব্রাহামের সময় পাঠায় নাই, মোশির সময় পাঠায় নাই, পাঠায় নাই বিচারকদের সময়ও, রাজাদের সময়ও পাঠায়, বন্দিত্বের সময় পাঠায় নাই। পাঠাইছে কত বছর আগে? আজকে থেকে প্রায় 2000 বছর পূর্বে। কেন? এটি হচ্ছে কোশ্চেন। ঈশ্বর তার পুত্রকে পাঠানোর জন্য বিভিন্ন ভাবে এই বিশ্বকে তিনি কি করেছেন? তৈরি করেছেন। অ্যাটলিস্ট আমরা যদি দেখি 3টি বিষয় তৈরি করছে। নাম্বার 1 যদি দেখি রাজনৈতিক, নাম্বার 2 সংস্কৃতিগত, আর নাম্বার 3 ধর্মীয় কারণ। প্রথমে যদি দেখেন রাজনৈতিক, সে সময়ে একটা মাত্র সাম্রাজ্য, সেটা কোন সাম্রাজ্য? রোম। কৈশোর একাই কি করতো? তার যে জানিত যে বিশ্ব ছিল সে সময়, তিনি শাসন করতেন, তিনি নিজে কন্ট্রোল করতেন। একজনের শাসনের কারণে সেই সময় বলা হয় অনেকটা অপেক্ষাকৃতভাবে শান্তির যুগ ছিল। এটাকে বলে প্যাক্স রোমানা। প্যাক্স রোমানা মানে কি? পিস অফ রোমন। রোমের শান্তি নামে পরিচিত ছিল সেই সময়ের ঘটনা। সেই জন্য আমরা দেখি এই যুগটা শুরু হয়েছে কিভাবে। আমরা দেখি বিশেষ করে আগস্ত কৈশোর, যিশুর জন্মের সময় আমরা দেখতে পাচ্ছেন, তাই না? কৈশোরের কথা তিনি তার সময় থেকে শুরু করে একদম মার্কাস অরেলিয়াস পর্যন্ত 180 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা দেখতে পাই কি 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 180 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা বিশেষ করে রোমে শান্তি বিরাজমান ছিল, এত যুদ্ধ বিগ্রহ ছিল। সে কারণে রাজনৈতিক পরিস্থিতি ছিল কি যিশুর আগমনের একটা অনুকূল বিষয়। আর রাজনৈতিক পরিস্থিতির কারণ কি? সেই রাজারা কি করছে? অনেক অনেক রাস্তাঘাট নির্মাণ করছে। সেই সময়ে 2.5 লাখ মাইল রাস্তা তৈরি হয়েছে। আজও পর্যন্ত যে 2012 সময় আগে তারা রাস্তা তৈরি করছে, তার প্রমাণ এখনো আছে। এর মধ্যে বেশিরভাগ আমরা অনেক রাস্তা তারা তৈরি করছে পিচ ঢালাই। এই কারণে সমস্ত রাস্তা কোন দিকে গেছে? যিশুর সময় যে রাস্তাগুলো কোথায় গেছে? রোম কেন্দ্রিক। আপনি যেখান দিয়ে যান, কোথায় রাস্তা যাবে? রোমে, রোমে, রোমে। সেই জন্য রাজনৈতিক পরিস্থিতি ছিল একজন মাত্র শাসক, তিনি শাসন করতেন, রাস্তাঘাট উন্নতি হয়েছে। তো এই কারণে আমরা দেখতে পাই এই সুবিধাটা কারা নিচ্ছে? কারা নিচ্ছে? পল এই যে হাজার হাজার কিলোমিটার মাইল রাস্তা সমস্ত জায়গায় সুসমাচার প্রচার করছে। কেন? ভিসা লাগে নাই কেন সেই সময়? কারণ আপনি যখন রোমান সাম্রাজ্যে আছেন, আপনি যে কোনো দেশে যাইতে পারবেন। তো সাধু পল যখন তিনি কোথা থেকে শুরু করছে, আমরা দেখতে পাইছি জেরুজালেম আসছে, আবার চলে গেছে ইউরোপ। তার কি ভিসা লাগছে নাকি? তো সেই জন্য কি হাজার হাজার কিলোমিটার সে পায়ে হেঁটে অথবা জাহাজে করে তিনি বা স্থলপথে কি করছেন? সুসমাচার প্রচার করছে। কেন? ওই পরিস্থিতির কারণে, রাজনৈতিক পরিস্থিতি যে সুবিধা, সুসমাচার যেন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যায়। এই কারণে আমরা দেখতে পাই ঈশ্বর তার পুত্রকে কবে পাঠাইছে? ওই সময়। সেই জন্য কি রাজনৈতিক পরিস্থিতি
ঈশ্বর কি করেছেন, প্রিপেয়ার করেছেন তার পুত্রকে পাঠানো। এই জন্য বলছে কি এখানে চার, কিন্তু কাল সম্পূর্ণ হয়নি। কোন দিক দিয়ে কাল সম্পূর্ণ হয়েছে? নাম্বার 1 বললাম কি, রাজনৈতিক, পলিটিক্যাল। দ্বিতীয়ত হচ্ছে কালচার বা সংস্কৃতি। সেই সময় আমরা মনে রাখতে হবে আলেকজান্ডার তিনি যখন শাসক ছিলেন, তার বাড়ি ছিল কোথায়? হ্যাঁ, তিনি গ্রিক, তার বাবা ছিল ম্যাসেডোনিয়ান। ম্যাসেডোনিয়ার রাজা ছিল ফিলিপ, তার ছেলে আলেকজান্ডার। আর তিনি চাইলেন কি সমস্ত পৃথিবীতে শুধু সাম্রাজ্যের প্রতিষ্ঠা করবেন না, কিন্তু গ্রিক যে সংস্কৃতি আছে সেটা সমস্ত পৃথিবীতে তিনি কি করবেন, ছড়িয়ে দিবেন। যিশুর সময় যদিও রোমানরা সাম্রাজ্যে অধিষ্ঠিত, কিন্তু তারা কি করতে পারে না, গ্রিক ভাষা বাদ দিতে পারে নাই, কারণ এই ভাষা ছিল ট্রেড ল্যাঙ্গুয়েজ, প্রতিদিনের ভাষা, ব্যবসায়িক ভাষা, কিন্তু অফিসিয়াল ভাষা ছিল ল্যাটিন। সেই জন্য নতুন নিয়ম লেখা হয়েছে কি ভাষা? গ্রিক ভাষায়। হ্যাঁ, সেই জন্য কি একটা গ্রিক আছে, অনেক ধরনের গ্রিক ছিল, ক্লাসিক্যাল গ্রিক ছিল, কোইনি গ্রিক ছিল, কিন্তু আমাদের বাইবেল লেখা হয়েছে কোন ভাষায়? কোইনি গ্রিক। এই ভাষা ছিল প্রতিদিনের ভাষা। সেই জন্য আমরা নতুন নিয়ম যখন দেখতে পাই, এই ভাষা কি ভাষা? এটা ক্লাসিক্যাল না, কোইনি গ্রিক, কোইনি, প্রতিদিনের ভাষা। সেই ভাষায় লিখিত হয়েছে কি গ্রিক। তো সেই কারণে এই ভাষার কারণে আমরা দেখতে পাই কি সমস্ত পৃথিবীতে নিউ টেস্টামেন্ট কি হয়ে গেছে, অতি সহজেই পৌঁছে গেছে। সমস্ত লেখকরা প্রায় তারা কি করেছে, গ্রিক ভাষা লিখেছে। যদিও অনেক লেখক আমরা জানতে পারি, যেমন মথি হয়তো তার অরামীয় ভাষায় লিখছে, মাতৃভাষা, পরবর্তীতে গ্রিক ট্রান্সলেশন হয়েছে। কিন্তু মূলত আমরা দেখতে পাই নিউ টেস্টামেন্ট লেখা হয়েছে কি ভাষায়? গ্রিক ভাষায়, কিন্তু অন্য ভাষায় পরে কি হয়েছে, রূপান্তরিত বা অনুবাদ করা হয়েছে। তো সেই কারণে কি ভাষা হচ্ছে কি সংস্কৃতির একটা প্রধান বাহক। সংস্কৃতির অংশ কি? ভাষা। আর ঈশ্বর তার পুত্রকে প্রেরণ করার জন্য সেই সময় তিনি কি করলেন, কি ভাষাকে ব্যবহার করলেন? গ্রিক ভাষা। সমস্ত পৃথিবীতে একটাই ভাষা। আপনি সেই সময় দেখেন আলেকজান্ডার কোথায় পর্যন্ত আসছে, ইন্ডিয়া পর্যন্ত আসছে। আপনি সমস্ত জায়গায় তিনি চাইছেন যেখানে গেছে গ্রিক কি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তিনি শুধু তাই করেন নাই, তিনি শুধু জগতের বই নিয়ে ব্যস্ত ছিলেন না, তিনি কি করলেন কি, এই যে জিহুদিরা ছিল মিশরে, তাদের কি করেছে, তাদের যে বই আছে ধর্মীয় পুস্তক, এটা কি কর, গ্রিক ট্রান্সলেশন করতে হবে। সেই জন্য সেই সময় যারা বড় পণ্ডিত ছিল 70 জন, এদেরকে পুরাতন নিয়মের যে হিব্রু, এটাকে কি করা হয়, ট্রান্সলেট করা হয় টলিমিদের সময়। ট্রান্সলেশন খ্রিস্টপূর্ব ধরেন প্রায় 3য় শতাব্দীতে ট্রান্সলেট করা হয়েছে। সেই যে ট্রান্সলেশন, সেই ট্রান্সলেশনের নাম কি? সেপ্টুয়াজিন্ট। বলেন সবাই। হ্যাঁ হ্যাঁ, সেপ্টুয়াজিন্ট মানে কি 70। সেপ্টুয়া শব্দের অর্থ কি? 70। অর্থাৎ মনে করা হয় 70 জন কি স্কলার পুরাতন নিয়ম প্রথম ট্রান্সলেশন করে, সম্পন্ন করে, সেই অনুবাদ করে কি টলিমিদের সময় আলেকজান্ডারের সেনাপতি ছিল, তাদেরই যারা ছিল বড় বংশধর, তারা কি করছে, এই অনুবাদ সম্পন্ন করেছে। সেই জন্য কি ভাষা ছিল একটি বিরাট ফ্যাক্টর। এবং আমরা যে পুরাতন যে নতুন নিয়মের যে লেখকদের দেখতে পাই, তারা বেশিরভাগ কোন থেকে কোটেশন দিচ্ছে? ওই সেপ্টুয়াজিন্ট থেকে। আমরা যে নতুন নিয়মে যে পুরাতন নিয়মের যে কোটেশন দেখি, কোথা থেকে আসছে? সেপ্টুয়াজিন্ট থেকে। সেই জন্য ঈশ্বর তার পুত্রকে প্রেরণ করার জন্য, এই বড়দিন করার জন্য ভাষাগত ভাবেও তিনি কি করেছেন, সংস্কৃতিগত ভাবে তিনি কি করেছেন, তৈরি করেছেন। তৃতীয়ত আমরা দেখতে পাই ধর্মীয়। প্রথম কি বলছি, রাজনৈতিক, দ্বিতীয় সংস্কৃতি, তৃতীয় কি ধর্মীয়। ধর্মীয় ভাবে দেখেন, যদিও মানুষ পৌতলিক ছিল, তারা এক ঈশ্বরের কাছে আসার জন্য চেষ্টা করতেছিল। তারা দেখতে পাচ্ছে পৌতলিকতার মধ্যে কি নাই, অসারতা। সেই জন্য অনেকেই জিহুদি ধর্মে কি হচ্ছিল,
দীক্ষিত হইতেছিল, তার প্রমাণ আমরা দেখতে পাই কি নতুন নিয়মে কর্নেলীয় ছিল, যিনি জিহুদি ছিলেন না জন্মগত ভাবে, তিনি কি হয়েছিল? কনভার্ট, তাই না? অনেকেই জিহুদি ধর্মের প্রতি আকর্ষিত হয়েছে, কারণ দেখছে যে পৌত্তলিকতার মধ্যে কি নাই? অসারতা, শান্তি নাই। আজকে অমুকের দেবতার কাছে, তুমুকের কাছে, আবার কৈশোরে নিজে দাবি করছে কি নিজে ঈশ্বর। তার উদ্দেশ্যে কি করতে হবে? বলিদান করতে হবে, আরাধনা, অঞ্জলি দিতে হবে। সেজন্য মানুষের মনে মনে একটা ভাব তৈরি হইতেছিল। আবার জিহুদিরা যখন রোমানদের অধীনে ছিল, তারাও পুরাতন নিয়মের যে প্রতিজ্ঞাত মসীহ ছিল তার প্রত্যাশায় ছিল যে এখনই কেউ হয়তো আসবে যে আমাদের কি করবে, রোমানদের হাত থেকে কি করবে, মুক্ত করবে। তো সেজন্য এই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কি রাজনৈতিক, সংস্কৃতিগত, ধর্মীয় ভাবে এবং দার্শনিক ভাবেও আমরা দেখতে পাই কি সেই সময় মানুষ তৈরি হইতেছিল। যেমন আমরা দেখতে পাই কি সক্রেটিস, তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই মানুষের মন অনেকটা কি হয়ে গেছে, ভাবধারা, দার্শনিক চিন্তা ভাবনা শুরু করছে। এগুলো কন্টিনিউ আমরা দেখতে পাই। নতুনও আমরা সেই বিশেষ করে যদি দেখি দার্শনিকদের কথা, আপনার যদি প্রেরিত 17 অধ্যায় পাঠ করতে পারেন, সেখানে স্তোইকীয়, ইপিকুরীয় দার্শনিকদের কথা আছে। সেইভাবে আমরা দেখতে পাচ্ছি কি ঈশ্বর তার পুত্রকে প্রেরণ করার জন্য বিভিন্ন ভাবে এই পৃথিবীকে তৈরি করতেছিলেন। তিনি সেই জন্য এই আদম ও পাপের পরে কি করে নাই? পাঠায় নাই। এই পৃথিবীকে তাকে কি করতে হয়েছে? সেই সব দিক থেকে তাকে কি করতে হয়েছে? তৈরি করতে হয়েছে যেন তার পুত্রকে প্রেরণ করতে পারে। কেন? আশীর্বাদ কি? অ্যাটলিস্ট কয়টা আশীর্বাদের কথা বলছি গালাতীয় পত্রে? গালাতীয় পত্র মানে কি? যখন আমরা দেখছি গালাতীয় পত্রের মূল বিষয় হয়েছে কি ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচবে, যেটা আমরা 2 অধ্যায় এই 16 পদে দেখতে পাই। দেখেন গালাতীয় 2 অধ্যায়, তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হয়। কারণ ব্যবস্থার কার্য হেতু কোন মনুষ্য ধার্মিক গণিত হইবে না। এটা হচ্ছে কি মূল বচন গালাতীয় পত্রে। পলের আর্গুমেন্ট হচ্ছে কি মানুষ ব্যবস্থাদের জ্ঞান লাভ করবে। সেই জন্য কি মসি ব্যবস্থা দেওয়ার পরে কত বছর পরে যিশু আসছে? মসি থেকে যিশু সময় 1500 বছর প্রায়। ব্যবস্থা দেওয়ার পর থেকে শুরু করে যিশুর সময় পর্যন্ত কত বছর? এই 1500 বছর তাদেরকে কি করা হয়েছে? শিক্ষা দেওয়া হয়েছে গৃহ মাস্টার দিয়ে, স্কুল মাস্টার দিয়ে। সেটা আমরা দেখতে পাচ্ছি কি 23 পদে দেখায় 3 অধ্যায়। অর্থাৎ যিশু আসিবার পূর্বে এনে কি বলছে 23 পদ, কিন্তু বিশ্বাস আসিবার অর্থাৎ যিশু আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম কত বছর? 1500 বছর। অর্থাৎ কেউ যদি ইউনিভার্সিটিতে যাইতে চায় তাকে কত ক্লাস শেষ করতে হবে? 12 ক্লাস। সেই জন্য কি মসি থেকে শুরু করে যারা যীশু খ্রিস্টের মধ্যে ছিল তারা কি করতেছিল? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, 4, 5, 6 এভাবে আসতেছিল। সেই কথাই বলতেছে এখানে 23 পদে দেখেন 3 অধ্যায়, ভালো করে লক্ষ্য করেন। কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম, যে বিশ্বাস পরে প্রকাশিত হইবে। মানে কি 2000 বছর পূর্বে কি করবে? প্রকাশিত হইবে, তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম। এই প্রকার ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার কাছে আমাদের পরিচালক দাস। অর্থাৎ ব্যবস্থা ছিল মাস্টার, টিউটার। কোথায় নিয়ে আসবে? কার কাছে? যিশুর কাছে। সেই জন্য ব্যবস্থার কাজ কি? পাপ দেখাই দেওয়া, বুঝানো পাপীকে যে তুমি নিজে কি করতে পারবে না, নিজেকে রক্ষা করতে পারবে না, তোমাকে একজন দরকার।
এই টিচিংটা কে দেয়? ব্যবস্থা। সেই কথা বলছে, এই প্রকারে ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল, স্কুল মাস্টার, যেন আমরা বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কিন্তু যে অবধি বিশ্বাস আসিল, মানে বিশ্বাস আসিল মানে কে? যিশু আসিল, সেই অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নই, অর্থাৎ ব্যবস্থার, মসির ব্যবস্থার অধীনে নয়। কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা কি হয়েছে? ঈশ্বরের পুত্র হইয়াছ। এগুলা বলার পরে আমরা দেখতে পাই যে রোমান যে ল ছিল আপনার জানতে হবে, রোমান ল অনুসারে এই যে এলভিনের কথাই ধরেন, 18 বছর পর্যন্ত, আর একটা চাকর 18 বছর পর্যন্ত, একই ক্যাটাগরি। কত বছর পর্যন্ত? 18। তারা একইভাবে মানুষ হইল, সম্পত্তির মালিক হইতে পারে না। দায়াধিকার মানে কি? উত্তরাধিকার সম্পত্তি হইতে পারে না, এই কথা বলছে। পরিষ্কার করে লক্ষ্য করেন, এখানে অনেক আশীর্বাদ আছে। এটা বুঝলে বড়দিন, না বুঝলে বড়দিন নাই। দায়াধিকার যতকাল বালক থাকে, মানে 18 বছর পর্যন্ত, ততকাল সর্বশেষ আমি হইল দাসেও তাহাতে কিছু মাত্র কি নাই? প্রভেদ নাই, পার্থক্য নাই। অর্থাৎ কোনো পার্থক্য নাই তার মধ্যে। ওই যে 1500 বছর ইতিহাস, আর বিশ্বাসের ছেলেরও মালিক হইতে পারতেছে না, তাদের স্ট্যাটাস কি? এক। তারপরে বলছে কিন্তু পিতা নিরূপিত সময়, মানে 18 বছর হলে সে পালকদের ধনাধ্যক্ষের অধীন থাকে। 18 বছর পর্যন্ত স্কুল মাস্টারের অধীনে থাকতে হবে। তেমনি আমরা যখন বালক ছিলাম, তখন জগতের অক্ষরমালা মানে ব্যবস্থার অধীন দাস ছিলাম। কিন্তু এই কিন্তুর মধ্যে কি আছে? মাহাত্ম্য। কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর কি করলেন? আপনা নিকট হইতে। কাল সম্পূর্ণ আমরা দেখেছি, রাজনৈতিক, সংস্কৃতি, ধর্মীয়, দার্শনিক বিষয় আমরা দেখলাম। সেই সময় তৈরি করে মসি থেকে খ্রিস্ট পর্যন্ত 1500 বছর আপনারা কি করছে? পৃথিবীকে তৈরি করে তার পুত্রকে পাঠাইছে। তার মানে পুত্র আগে থেকেই আছে। যখন পাঠাচ্ছে তার অর্থ কি? পূর্ব থেকে আছে। তারপরে বলছে, লক্ষ্য করে দেখেন, হয়তো আপন পুত্র প্রেরণ করে তিনি স্ত্রীজাত। এই মহামোহ, এখানে বিরাট শিক্ষা আছে। স্ত্রীজাত মানে কি? এই শিক্ষা কোথায় চলে গেছে? আদিপুস্তক 3 অধ্যায় 15 পদে, যেখানে বলা হয়েছে স্ত্রীর বংশ। একমাত্র স্ত্রীর বংশ কি? মরিয়ম, যিশুর মা মরিয়ম। এই জন্য পবিত্র আত্মার মধ্য দিয়ে পুরুষের স্পর্শ ছাড়া যিশুর কি হয়েছে? এই কারণে শব্দের অর্থ কি? স্ত্রীজাত, পুরুষ জাত না। তারপরে বলছে কি? ব্যবস্থার অধীনে জাত হইলেন। যিশু সমস্ত ব্যবস্থা পালন করছেন। যিশুকে 8ম দিনে কি করা হয়েছে? তচ্ছাৎ করা হয়েছে। তাকে মন্দিরে নিয়ে গিয়ে আশীর্বাদ করা হয়েছে। সমস্ত ল তিনি কি করেছেন? পালন করেছেন। তিনি সাব্বাত পালন করেছেন, সমস্ত কিছু। কিন্তু পৃথিবীতে এরকম সবাই ব্যবস্থা পালন করার কথা বলে, কিন্তু কেউ ব্যবস্থা পালন করতে পারে নাই, একমাত্র যিশু ছাড়া। সেই জন্য কি ব্যবস্থার যে দাবি, সে দাবিটা পূর্ণ করেছেন কে? যিশু। এখানে কয়টা আশীর্বাদ আছে বড়দিনে? 2টা আশীর্বাদ। যিশুকে এই সময় পাঠানোর অর্থ হয়েছে কি? 2টা আশীর্বাদ। লক্ষ্য করে দেখেন 5 পদে, মুক্ত করা আপনাকে এবং দত্তক পুত্রতা অর্জন করা বলছে না এখানে। যিশু কেন পৃথিবীতে আসছে? এখানে 2টা কারণ। নাম্বার 1, আপনাকে কি করবে? যেন তিনি মূল্য দিয়ে ব্যবস্থার অধীন লোকদেরকে মুক্ত করেন। প্রথম হচ্ছে পরিত্রাণ, মুক্ত। এই শব্দ হচ্ছে মার্কেট ল্যাঙ্গুয়েজ। ঈশ্বর আপনাকে এই কৃতদাসের যে মার্কেট আছে, সে মার্কেট থেকে আপনাকে কি করেছেন? মূল্য দিয়ে ক্রয় করেছে। এই রক্ত দিয়ে কি করা হয়েছে? কেনা হয়েছে। যেমন গান গায়ে, রক্ত দিয়ে যিশু কিনেছেন আমায়। যিশুর আসার অন্যতম কারণ সাধু পলের অনুসারে কি? প্রথমত কি? মুক্ত করা।
এই জন্য যিশু নামের অর্থ কি? ত্রাণকর্তা। তিনি যেন তার প্রজাদের কি করতে পারে? ত্রাণ করতে পারে পাপ থেকে। সেই জন্য সাধু পোলা কেন বড়দিনের মেসেজ দিচ্ছে এখানে। নাম্বার 1 কি? আপনাকে মুক্ত করা, প্রাইজ দিয়ে, মূল্য দিয়ে। দ্বিতীয় আশীর্বাদ কি? আপনি ঈশ্বরের সন্তান হয়েছেন। কি আশীর্বাদ? যেন তিনি মূল্য দিয়ে ব্যবস্থার অধীন লোকদেরকে মুক্ত করে যেন আমরা সবাই কি হইতে পারি? দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। ঈশ্বরের সন্তান যেন হতে পারে আমরা। যিশুকে বাদ দিয়ে বড়দিনের মেসেজ ছাড়া পৃথিবীর কারোর পক্ষে ঈশ্বরের সন্তান হওয়া সম্ভব না। সেই জন্য কি প্রথমে তাকে মুক্ত হইতে হবে দাসত্ব থেকে। এই দাসত্ব মানে কি? পৃথিবীর যত সিস্টেম আছে, যত আইডিওলজি আছে, তা এমনকি মসির ব্যবস্থা আপনাকে কি করতে পারবে না? মুক্ত করতে পারবে। এই জন্য ঈশ্বর তার পুত্রকে নিজ একটা পারফেক্ট সময়ে তিনি পাঠাইছেন, সবকিছু তৈরি করে পৃথিবীতে যেন মুক্ত করতে পারে, এবং দ্বিতীয়ত দত্তক পুত্র তার অধিকার দিতে পারে। সেই জন্য আমরা দেখতে পাই কি যোহান সুসমাচার 1:12 লেখা আছে, যারা বিশ্বাস করছে, গ্রহণ করছে, তাদেরকে ঈশ্বরের সন্তান হইবার কি দিলেন? অধিকার দিলেন, ক্ষমতা দিলেন। এর জন্য আমরা তখন আমরা কি বলতে পারি? ঈশ্বরকে আমরা কি বলতে পারি? আব্বা। আর তোমরা পুত্র 6 পদে, এই কারণে ঈশ্বর আপন পুত্র আত্মাকে আপনার নিকটে গিফট হিসেবে আপনাকে দেওয়া হচ্ছে, পবিত্র আত্মা। আপনি প্রথমে মুক্ত হবেন, তারপর ঈশ্বরের সন্তান হবেন, তারপর আপনি কি পাবেন? পবিত্র আত্মাকে পাবেন। এর আগে না। এখানে বলছি, এরপর আমরা কি বলতে পারি? আব্বা। আব্বা মানে অরামীয় ভাষায় বলছি কি? আব্বা, পিতা বলিয়া ডাকেন। অতএব তুমি আর দাস নও, বরং পুত্র। আর যখন পুত্র, তখন ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারী হইয়াছে। ঈশ্বরের যে সমস্ত আশীর্বাদ, যে প্রমিস আমরা দেখতে পাই কি? খ্রিস্টের আগমনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। যে খ্রিস্টানরা যদি এইসব বিষয় বুঝে, তাহলে রেসপন্সটা কি হবে আজকে? ঈশ্বরের তার পুত্রকে যে পৃথিবীতে প্রেরণ করলেন আমাদের জন্য, আমাদের প্রতিক্রিয়াটা কি হওয়া উচিত? ধন্যবাদ দেওয়া উচিত না? যে আমাদের মতো যারা দাস ছিলাম আগে, কৃতদাস, তাদেরকে স্লেভ মার্কেট থেকে কিনে, রক্ত দিয়ে কিনে, তারপরে তাদের কি করা হয়েছে? ঈশ্বরের সন্তান করে তাদের হৃদয়ে কি দেওয়া হয়েছে? তাদের জীবনে পবিত্র আত্মা দিয়েছে, তারা যেন ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করে। আমি ঈশ্বরের সমস্ত আশীর্বাদের কি হিসেবে ভাগিদার, অংশীদার। এই কথা যখন আমরা বিশ্বাস করি, জানতে পারি, তখন ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমাদের কি থাকে না? আমাদের বড়দিনে কিছু থাকুক বা না থাকুক, আমরা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি। সেই জন্য বড়দিনকে আজকে রিয়ালাইজ করতে হবে ঈশ্বর আমাদেরকে কি আশীর্বাদ করছে। গালাতিয়া পুস্তকে বলছে, নির্দিষ্ট সময়ে, পারফেক্ট সময়ে ঈশ্বর তার পুত্রকে কি করছেন? পাঠাইছেন। 4:4 মনে রাখতে হবে। আমরা পাঠ করি একসাথে। গালাতীয় 4:4, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত, ব্যবস্থার অধীনে জাত হয়। ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ।